দর্শক, সৃজনশীল অর্থনীতির নানা দিক নিয়ে আমাদের সাথে বিশ্লেষণে যুক্ত ছিলেন তানজিলা খান মিম। এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য, ঘাটতি ও ঋণ ব্যবস্থাপনা কেমন হচ্ছে? শোনা যাচ্ছে করমুক্ত আয়সীমা বাড়ছে। এছাড়া বাজেটে নতুন কর ও ভ্যাট কোথায় কোথায় বসছে, কত হারে বসছে, এসব নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সাজিদ, এবার তো আমাদের করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে। এটি আসলে যে আমাদের উচ্চ মূল্যস্ফীতির যে অর্থনীতি, সেটিতে আসলে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে কিনা? অনয়, আপনাকে ধন্যবাদ। শুরুতেই যেটি বলে রাখতে চাই যে আপনি বললেন রাজস্ব আদায়ের যে চ্যালেঞ্জ, সেটি সরকারের একটি বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আমরা দেখেছি যে মোট যে বাজেটের অঙ্ক, সেখানে ঘাটতি বাজেট রয়েছে 2 লাখ কোটি টাকারও বেশি। এই অর্থ কোত্থেকে আসবে সেটি বড় প্রশ্ন। সরকারের দুটো জায়গা আছে, একটি বৈদেশিক খাত এবং অভ্যন্তরীণ খাত। এই দুটি খাত থেকেই কিন্তু এই রাজস্ব আদায়ের বিষয়গুলো সরকার সেখান থেকে চেষ্টা করবে যে এই ঘাটতি বাজেট কমানোর। বিশেষ করে অনুদান আছে, IMF কিংবা বিদেশি যে দাতা সংস্থাগুলো আছে সেখান থেকে ঋণের বিষয় আছে, অভ্যন্তরীণভাবে ব্যাংক থেকে ঋণের যে বিষয়গুলো আছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার পরিচালনা করা বা এই বাজেট ঘাটতি পূরণ করার যে বিষয়গুলো আছে, সেগুলো নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। এবং যেটি বলছিলেন আপনি যে করমুক্ত আয়সীমা, সেটিও বাড়ছে, সেটি আমরা দেখব। আগে আমরা একটু বিশ্লেষণ করতে চাই বাজেটের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই রাজস্ব বাজেট 2026-27 অর্থ বছরে আমরা একটু খাত ভিত্তিক আলোচনা করে দেখতে চাই। রাজস্ব আয় 6,95,000 কোটি টাকা। NBR এর যে আয়, সেখানে আমরা দেখছি যে 6,04,000 কোটি টাকা। রাজস্ব অর্থাৎ এই যে কর যে দিয়ে থেকে আমরা যে মূল্য সংযোজন কর থেকে শুরু করে বিভিন্নভাবে আবগারি শুল্ক কিংবা অন্যান্য যে শুল্কগুলো রয়েছে, সব মিলিয়ে রাজস্ব আয় সরকারের এখানে লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। NBR এর যে আয়, সেখানে আমরা দেখছি যে 6,04,000 কোটি টাকা। এবং NBR বহির্ভূত আয় কিন্তু রয়েছে, অনেকগুলো খাত রয়েছে NBR বহির্ভূত। আমরা যখন সড়ক পথে যাই, সেতুতে টোল দেই কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিভিন্নভাবে টোল দেয়া বা যে করগুলো দিয়ে থাকি, সেগুলো NBR বহির্ভূত। সেখানে 25,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। এবং কর ব্যতীত প্রাপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 66,000 কোটি টাকা। এই মোটা দাগে এভাবেই কিন্তু সরকার তাদের যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ করবে। আমরা আরও একটি বিশ্লেষণে যেতে চাই পরবর্তীতে। আরেকটি বিষয় দেখব আমরা, বাজেটে ঘাটতি এবং ঋণ। যেটি বলছিলাম যে ঘাটতি 2,43,000 কোটি টাকা, 2 লাখ কোটি টাকারও বেশি। এবং বিদেশি উৎস বলছিলাম, যেটি অভ্যন্তরীণ উৎস, সেখান থেকে আসবে বিদেশি উৎস থেকে 1,16,000 কোটি টাকা। এবং অভ্যন্তরীণ উৎস থেকে সরকার আহরণ করবে 1,27,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক রয়েছে, ব্যাংক থেকে আমরা দেখি যে বিভিন্ন সময় সরকার ঋণ নিয়ে থাকে, যদিও সেটি সুদ দিতে হয়, সেই ঋণের পরিমাণ অনেক সময় বেশি বেড়ে যায়। এবং যত বেশি বেড়ে যাবে তত বেশি কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে, বিনিয়োগ কমে যাবে। সেটি আমরা দেখছি যে 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে তারা নেবে ঋণ। এবং সঞ্চয়পত্র এবং অন্যান্য উৎস থেকে 15,000 কোটি টাকা আসবে। সঞ্চয়পত্র অর্থাৎ মানুষের জমানো যে সঞ্চয়পত্র রয়েছে, সেখান থেকেও কিন্তু সরকার ঋণ নিয়ে থাকে এবং সেটির পরিমাণও আমরা দেখছি যে 15,000 কোটি টাকা। পরবর্তীতে আমরা আরও একটি বিশ্লেষণ করতে চাই বাজেটের, যে আপনি করমুক্ত আয়সীমার কথা বলছিলেন, সেটি একটু বিশ্লেষণ করি। করদাতার যে বিষয়গুলো রয়েছে, এখানে সাধারণ করদাতা, আমরা যারা 3,50,000 টাকার নিচে বা এর মধ্যে যারা আয় করি, তারা কিন্তু এই করমুক্ত আয়সীমার মধ্যেই, অর্থাৎ দিতে হয় না। সেটি বাড়ানো হয়েছে 4.5 লাখ টাকা। আমরা দেখছি যে 3,75,000 টাকা। এটি নিঃসন্দেহে সাধারণ মানুষের একটি স্বস্তির জায়গা। এছাড়াও নারী এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, 65 বছরের বেশি, তাদেরকেও কিন্তু সুবিধার আওতায় আনা হয়েছে। এটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় একটি। 4 লাখ টাকা যেটি ছিল চলতি অর্থ বছর 2025-26-এ, সেটি 2026-27 অর্থ বছরে 25,000 টাকা বাড়ানো হয়েছে, 4,25,000 টাকা। এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদের সম্মানার্থেও কিন্তু আমরা দেখছি যে 25,000 টাকা বাড়িয়ে সেটি 5,25,000 করা হয়েছে, যেটি 5 লাখ পর্যন্ত ছিল। গেজেটভুক্ত জুলাই যোদ্ধা, অর্থাৎ এই যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেটি তো আগে ছিল না, সেটি নতুন করে যুক্ত হয়েছে। এটিও জুলাই যোদ্ধাদেরকে সম্মান জানানোর একটি প্রক্রিয়া আমরা দেখছি সরকারের। সেটি 5,25,000 টাকা পর্যন্ত 2026-27 অর্থ বছরে তাদেরকে করমুক্ত আয়সীমার মধ্যে রাখা হয়েছে। এবং প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গকেও কিন্তু এই সুবিধার আওতায় আনা হয়েছে। 4,75,000 টাকা ছিল, সেটি কিছুটা বাড়িয়ে
5 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এই মানুষগুলোই করমুক্ত আয়সীমার মধ্যে থাকবে, এটি সরকারের একটি উল্লেখযোগ্য সাজিদ আরাফাত, অবদান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবারও বাজেটের অন্য কোনো আলোচনা নিয়ে আপনার সাথে যুক্ত হব। দর্শক, মাত্রা ঘাটতি এবং ঋণ ব্যবস্থাপনা নিয়ে আমাদের সাথে চমৎকার বিশ্লেষণে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।